একটি মজলিসে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ব্যবসা পছন্দ করতেন এবং উম্মাহকে ব্যবসা করতে উৎসাহিত করেছেন। আর চাকুরিতে নিরুৎসাহিত করেছেন। এ কথার সত্যতা জানতে চাই। না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাকরি করতে নিরুৎসাহিত করেছেন এরকম সুস্পষ্ট কোনো বর্ণনা না যে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে উপার্জন করা এবং বৈধ বেচাকেনা ২ টাকেই সর্বোত্তম বলেছেন। রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল কাসাবি আতিয়াব, কোন উপার্জন সবচেয়ে পবিত্র এবং ভালো? তিনি বলেছেন, আমালুর রজুলি বিয়াদিহি, কোনো ব্যক্তি নিজের হাতে উপার্জন করলে, নিজের হাতে কোনো কামাই করলো, হস্তশিল্প হলো বা হাত দিয়ে নিজে কোনো উপার্জন করলো, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করলো নিজে, সেটা হলো সবচেয়ে উত্তম। ওয়াকুল্লু বাইইন মাবরুর, এবং যেকোনো কেনাবেচা যেটা ভালো কেনাবেচা, যেখানে কোনো অসৎ উপায় অবলম্বন করা হয়নি, সেটাই উত্তম। এখানেও ব্যবসার বিষয়টি অবশ্য বলা হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের অধীনে কাজ করেছেন। অতএব চাকুরি করাটাকে নিষিদ্ধ বা নিরুৎসাহিত করেছেন তিনি, এরকমটি বলার কারণ নাই। তবে হ্যাঁ, উত্তম হলো ব্যবসা-বাণিজ্য করা। আর হাতের কামাইয়ের মধ্যে কিন্তু চাকরি অন্তর্ভুক্ত। অতএব সেটাকেও আপনি বিধেয় এবং সম্পূর্ণ জায়েজ ধরতে পারেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব চাকরি করতে তিনি নিষেধ করেছেন বা নিরুৎসাহিত করেছেন এরকমটি সুস্পষ্টভাবে প্রমাণিত না। আমি আফ্রিকা প্রবাসী। এখানে আমরা গরু, খাসি, মুরগি অর্ডার দেই। অর্ডার দেওয়ার সময় হালাল অপশন সিলেক্ট করে দেই। আমাদের কোম্পানির সাথে যে কন্ট্রাক্টরের চুক্তি সে সাপ্লাই দেয়, কন্ট্রাক্টর অমুসলিম, এতে কি হালাল হবে? উত্তর হলো যে, মুসলিম বা ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা সত্যিকারের ইহুদি খ্রিস্টান বা আল্লাহতে বিশ্বাসী, তাদের জবাইকৃত পশু খেলে সেটি হালাল। অমুসলিম কন্ট্রাক্টর সরবরাহ করেছেন এটার কারণে যদি প্রবল ধারণা হয় যে গোশত কোনো মুসলিম বা আহলে কিতাব, যিনি সত্যি আহলে কিতাব, সত্যি আল্লাহর প্রতি বিশ্বাস আছে এরকম ইহুদি খ্রিস্টান, তাহলে তার জবাই করা পশু এরকম যদি মনে হয় তাহলে খেতে পারেন। আর যদি সন্দেহ হয় এবং আপনার কোনো একটাকে প্রবল ধারণার মধ্যে নেওয়া কঠিন হয়, তাহলে এই ধরনের গোশত খাওয়া থেকে বিরত থাকাটাই হলো উত্তম এবং নিরাপদ। রমজানে যাকাত আদায় করতে পারিনি, ঈদের পরও বেশ দেরি হয়ে গেছে, এখন কি যাকাত আদায় করতে পারি? আর দেরিতে আদায় করার কারণে কি সওয়াব কম হবে বা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? উত্তর হলো যে, যাকাত সময় মতো দিতে হবে। বছর পূর্ণ হওয়ার পর যাকাত দিতে হয়। বছর পূর্ণ হওয়ার পর যদি কিছুটা বিলম্ব হয়ে যায়, তাতেও যাকাত আদায় হয়ে যাবে, এবং এই যে বিলম্বে দিয়েছেন কিছুটা, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ। আর যদি বেশ খানিকটা বিলম্ব হয়, তো সেটা অনুচিত কাজ হয়েছে, ভবিষ্যতের জন্য না হয় এটা খেয়াল রাখবেন, কিন্তু আপনার যাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অফিস থেকে বিভিন্ন কাজের বাইরে পাঠায়, আমি চাইলে হেঁটেও যেতে পারি বা গাড়িতেও যেতে পারি। এখন আমি হেঁটে গিয়ে রিক্সা ভাড়ার বিল করে নিতে পারবো কিনা? উত্তর হলো, আপনার জন্য যদি থোক বরাদ্দ থাকে যে তুমি যাও, এই টাকা তোমাকে দেওয়া হলো যাওয়ার বাবদ, এর জন্য কোনো ভাউচার দিতে হবে না, এটা থোক বরাদ্দ, তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে টাকাটা পকেটে রেখে দিতে পারেন। আর যদি আপনাকে ভাউচার জমা দিতে হয়, তাহলে আপনি হেঁটে গিয়ে রিক্সায় যাওয়ার বা গাড়িতে যাওয়ার ভাউচার জমা দিতে পারবেন না, কারণ সেখানে মিথ্যাচার হবে এবং মিথ্যা কথা লিখতে হবে, সেটা আপনার জন্য জায়েজ নয়। তার মানে যাওয়ার খরচ আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে থোক বরাদ্দ দেওয়া হয়নি যে আপনি এটার জন্য এটা পাবেন, যেভাবে যান আপনি এরকমটি দেওয়া হয়নি, সেজন্য আপনি এটা করতে পারবেন না।